খুলনায় প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি। 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি, মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। দক্ষিণের 3 জেলায় বেড়িবাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। দেখছিলেন শিরোনাম, সময় সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। এই মুহূর্তে ঝিনাইদহে কোটচাঁদপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্যের জট কিন্তু খুলতে শুরু করেছে। নানা প্রশ্ন জেগেছিল যে আনোয়ারুল আজিমকে কেন আসলে হত্যাকাণ্ড শিকার হলেন, এবং শুধু ঝিনাইদহ শহর নয়, ঝিনাইদহের আশেপাশের বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে, কালীগঞ্জ উপজেলা, কোটচাঁদপুর উপজেলা সহ পুরো জায়গায় কিন্তু একই রকম প্রশ্ন ছিল। সবশেষ গতকাল রাতে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্তের কথা উঠে আসে শাহিন নামে একজনের, যিনি আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ বন্ধু, এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এমন কথা কিন্তু আসলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। আমরা এই মুহূর্তে কোটচাঁদপুর উপজেলা, যে জায়গাটিতে আসলে অভিযুক্ত শাহিনের বাড়ি, সেই এলাকাটাতে এসেছি, এবং এখানকার কিন্তু একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে আসার পরে কিন্তু যে অভিযুক্ত শাহিন, তার বিরুদ্ধে কিন্তু আরো নানা রকম অপরাধের কথা এখানকার মানুষ কিন্তু আসলে বলতে শুরু করেছেন। যদিও অনেকে প্রকাশ্যে এ ধরনের কথা বলতে ভয় পাচ্ছেন, আবার অনেকেই বলা শুরু করেছেন। এখানে এসে আসলে ওই যে শাহিন, কোটচাঁদপুরের যার বাড়িতে যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি কিন্তু কি ধরনের অপরাধের সাথে যুক্ত, এখানকার মানুষ যে তার উপর কিভাবে নির্যাতিত ছিলেন, তিনি কতটা প্রভাব বিস্তার করতেন, সেসব বিষয়ে কিন্তু এখানকার মানুষ ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন। যদিও এখানকার মানুষ যেটি জেনেছেন, যে বা আমরা যেটি গণমাধ্যমে খবরে বলছি, যে শাহিন যিনি অভিযুক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন। এছাড়া গতকাল যে হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর এর মধ্যে এই হত্যাকাণ্ডের আরো কিছু বিষয় সামনে চলে এসেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে চরমপন্থী নেতাদের মাধ্যম দিয়ে কিন্তু ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে আসলে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এবং এখানকার মানুষ, ঝিনাইদহ সহ কোটচাঁদপুর সহ সব জায়গার মানুষ কিন্তু একটি কথা বারবার বলছেন, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, যত মানুষই জড়িত থাকুক, তাদেরকে আসলে দ্রুত সব রহস্যের সমাধান করে আইনের আওতায় আনতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। এখানকার সব মানুষ কিন্তু এখন সেই কথাটি বারবার বলছেন, এবং তারা অপেক্ষা করছেন যে এই ঝিনাইদহে আনোয়ারুল আজিম আনারের মরদেহ আসলে কোনোভাবে ফেরত আসছে কিনা, তার জানাজাও তারা পড়তে চান, সে কথাগুলো বলছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড পরবর্তী সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে। নির্জন কারাগারে বসে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। নিজে 3 দিন শুনানি করে নিজেকে খালাস করতে না পারলে গলায় ফাঁসির দড়ি নিতে প্রস্তুত বলেও জানান ওই আসামি। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বিশ্বাস খুলনা জেলা কারাগারের কনডেম সেলে রয়েছেন। বিভিন্ন দফতরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী রিমা বিশ্বাস। একজন ব্যক্তি যখন অথই সাগরে পড়ে যায়, কোনো কুল কিনারা পায় না, তখন যদি চোখের সামনে একটি পাতা ভাসে, তখন সেই পাতা ধরে বাঁচার চেষ্টা করে। আমি তদ্রূপ একজন সাগরে পড়ে যাওয়া কুল কিনারা হারানো পথিক। জানি না আমার এই আর্তনাদ কেউ আমলে নেবে কিনা। গরিবের চোখের পানি কেউ বুঝতে চায় না। গরিব মানে একটা অভিশপ্ত জীবন। আমার এই আর্তনাদ শোনার মতো কেউ কি নেই? একটিবার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমাকে একটু দয়া করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 দিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। খুলনা জেলা কারাগার থেকে স্ত্রী রিমা বিশ্বাসের মাধ্যমে এই চিঠিটি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস। চিঠিটি প্রধান বিচারপতির কাছেও পাঠানোর কথা জানিয়েছেন তার স্ত্রী। 6 পৃষ্ঠার চিঠিতে ঘুরে ফিরে নিজেকে নিরাপরাধ দাবি করেছেন তিনি। 3 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসি বরণ করে নিতে প্রস্তুত বলেও জানান কয়েদি বিকাশ। আমি কোনোভাবেই এই মামলায় জড়িত না। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া মানে শুধু ওই ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া। আমি যদি আমার মামলা নিজেই শুনানি করে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে উচ্চ আদালত যেন আমাকে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ দেন।
সে এই মামলায় কোনো জড়িত না, নাই তো আমরা 3 দিনে কেন প্রমাণ করতে চাবো? আমরা যদি অন্যায় করব তাহলে আমার স্বামী কেন 3 দিনে প্রমাণ করতে চায়? কারাগারে মৃত্যু যন্ত্রণায় ভোগা স্বামীর এমন মানবিক আবেদন গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন স্ত্রী। সে যদি কিছু করতো আমি মনের বুঝ দিতাম যে অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাচ্ছে, কিন্তু সে নির্দোষ থেকে তার এইটাই একটা দুঃখ। আসামি নিজেকে নির্দোষ দাবি করবে, এটি স্বাভাবিক। তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশের এমন চ্যালেঞ্জ কি গ্রহণ করার কোনো সুযোগ নেই? কারণ একান্তই যদি মানবিক কিছু থাকে অথবা একজন এই ধরনের কনফিডেন্স থাকে, সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি যদি বিশেষভাবে মামলা ফিক্স করে দেন কোনো বেঞ্চকে, সেখানে যদি হিয়ারিং হয় এবং উনি যদি কোনো আইনজীবীকে স্টেট লয়ার থাকে অথবা ওনার নিয়োজিত আইনজীবীকে অ্যালাউ করেন, তাহলে মামলা পর্যালোচনা করা যেতে পারে। হিয়ারিংয়ের পরে বোঝা যাবে যে আইন এবং ঘটনা এই দুইটার যে সম্পৃক্ততা আছে, সেই সম্পৃক্ততার মাধ্যমে উনি আদৌ খালাস পাবেন কি পাবেন না। জেলখানা থেকে পাঠানো চিঠিতে কারাগারের সিল রয়েছে, যদিও চিঠির সত্যতা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় 2021 সালের 7 অক্টোবর মৃত্যুদণ্ড হয় বিকাশ চন্দ্র বিশ্বাসের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এমন চ্যালেঞ্জে ধারণা হতেই পারে ওই আসামি নির্দোষ। আইনজীবীরা বলছেন সরকার এবং বিচার বিভাগের উচিত তার মামলার কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি খোলাসা করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন স্থানে বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জরুরিভাবে সংস্কার করা হচ্ছে বেড়িবাঁধ। বাগেরহাট ও সাতক্ষীরা সহকর্মীকে নিয়ে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কুচি। খুলনার দাকপের লক্ষ্মীখোলা গ্রামের নদীর পাড় ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। এমন চিত্র বাগেরহাট, সাতক্ষীরার অন্তত 30টি স্থানেও। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে খুলনার দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রা উপজেলার 17টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 22 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 2টা দোকানঘর, একটা বসতি ঘর, একটা রান্নাঘর, একটা গোয়ালঘর, এই 5টা ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। চাবিটা সবসময় বান্ধা আছে যে কোন সময় আমাকে নিয়ে যাবে আর কোন সময় আমরা আনতে দৌড়বো। দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। অসন্তুষ্ট না হলেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দায় সারাভাবে কয়েকটা জিও ব্যাগ ফেলে মনে করছে যে এখানে বোধহয় আমরা যথেষ্ট কাজ করেছি। আর অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি, চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। আমার তো বাজেট নাই, যেখানে যেভাবে কাজ করলে এটা এই বর্ষায় যাতে সমস্যা না হয় সেরকম নির্দেশনা আমার দিয়ে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা যায় এসব বেড়িবাঁধে। তাই স্বল্প পরিসরে নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো উপকূলীয় এলাকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, দাকোপ, খুলনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন আজ। জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। খুলনার প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি। 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি, মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। এবং দক্ষিণের 3 জেলায় বেড়িবাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী। অর্থ ছাড়ে সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ আয়াত। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।